একদিকে বিহার শুধু ভোটের দিন গুনছে আর এক মাসও বাকি নেই, আর সেই সময় দেখা যাচ্ছে যে বাংলাও থেমে নেই। প্রত্যেকেই বিভিন্ন ধরনের কর্মসূচি নিচ্ছে, বিভিন্ন স্ট্র্যাটেজি বানাচ্ছে। প্রথমে আসন্ন ভোটের জন্য কর্মসূচি নিতে দেখা গিয়েছিল বামেদের। তারপরেই বাংলায় এসেছিলেন অমিত শাহ। ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবকে বাংলার ভোটে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন। এবার আসরে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসও। জনসংযোগ বাড়ানোয় জোর দেওয়া হয়েছে, সেই সঙ্গে ডিজিটালি নিজেদের প্রচার করতে চাইছে তৃণমূল। কিন্তু কিভাবে? চলুন সেটাই একটু বিস্তারিতভাবে জেনে নিই আজকের ভিডিওতে। বাংলায় তৃণমূলের ভাবমূর্তির অবস্থা বেশ খারাপ। শিক্ষা দুর্নীতি, আরজি করের ঘটনা, কল্যাণীর পর আবার দুর্গাপুর, এছাড়াও আরও একাধিক ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ। মানুষের মনে আবার জায়গা করে নিতে চাইছে তৃণমূল, আর তাই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চাইছে তৃণমূল। ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে নির্বাচন করা যায় তা প্রথমবার দেখা গিয়েছিল 2014 সালে লোকসভা নির্বাচনে। তারপর থেকে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে এই সমাজ মাধ্যমকে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সোশ্যাল মিডিয়া তৃণমূলের কাছে নতুন নয়, কিন্তু এর প্রয়োগ আরও প্রবলভাবে করে 2026-এর বিধানসভায় নামতে চলেছে জোড়া ঘাসফুল। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তৃণমূল। নিজের ইউটিউব চ্যানেলে এসে বাংলার তরুণ ক্রিকেটারদের সেই প্ল্যাটফর্মে নিজেদেরকে যুক্ত করার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় বাংলায় ডিজিটাল যোদ্ধা বাহিনী গঠনের সূচনা করেছে তৃণমূল। একদিকে মাঠে ময়দানে যেমন লড়াই চলবে, এবং সঙ্গে সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মেও যুদ্ধ চালাবেন তাঁরা। মূলত এরা সকলেই কন্টেন্ট তৈরি করবেন। বাংলা বিরোধী সবকিছুকে খণ্ডন করে কন্টেন্ট তাঁরা বানাবেন। মূলত 3টি বিভাগে ডিজিটাল যোদ্ধাদের নিযুক্ত করানো এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রথম বিভাগে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা মূল কন্টেন্টগুলো বানাবেন। দ্বিতীয় বিভাগে রয়েছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজাররা, অর্থাৎ যারা সেই কন্টেন্টগুলোকে সঠিক সময় সঠিক মাধ্যমের সাহায্যে মানুষের কাছে পৌঁছে দেবেন। তৃতীয় বিভাগে রয়েছেন ডিজিটাল অ্যাম্প্লিফায়াররা, সহজ কথায় যারা এই একটি ছোট কন্টেন্ট কিভাবে মানুষের মনে একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে সেই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। নির্দিষ্ট কাজের জন্য 3টি পদে নিয়োগের কথা বলা হয়েছে: কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল অ্যাম্প্লিফায়ার। আলাদা তথ্য সংগ্রহ করে অংশগ্রহণকারীদের ভূমিকা নির্ধারণ করা হবে। তারপর এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে একটি প্রাথমিক পরিচিতি ও দিক নির্দেশনা দেওয়া হবে যে ঠিক কিভাবে এই কাজ করা হবে। শেষে প্রত্যেককে 4 সপ্তাহব্যাপী অনলাইন ও অফলাইন পদ্ধতিতে দক্ষতার জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণ দেওয়া হবে এবং আগামী দিনের জন্য তাদের প্রস্তুত করা হবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে 16ই অক্টোবর থেকে, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। শুরু থেকেই আলোড়ন ফেলে দিয়েছে বাংলার ডিজিটাল যোদ্ধা। এক রাতেই 15,000 জন নাম নথিভুক্ত করিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান তাহলে যোদ্ধা হিসেবে সামিল হন আজই। যারা সাম্প্রদায়িকতার বীজ বপন করছে তাদের জবাব দিতে হবে পরিসংখ্যান, যুক্তি, তথ্য দিয়ে। চলুন একসঙ্গে মিলে সকলকে দেখাই ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে, বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে। ধর্ম হোক আর আগ্রাসন, বিজেপি বাংলার দখল নিতে মরিয়া হয়ে নামতে চলেছে। বাংলার ভোটে নেতৃত্ব দেবেন খোদ অমিত শাহ। চাপ যে প্রবল রয়েছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না অভিষেকের, আর তাই সমাজ মাধ্যমে যোদ্ধা তৈরি করতে চাইছেন তিনি, যে যোদ্ধারা সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করবেন, যাতে বাংলায় শাসন কায়েম রাখতে পারে তৃণমূল।